স্বাধীন পেশা কেন বেছে নেওয়া দরকার? স্বাধীন পেশা বেছে নেওয়ার ফলে কেন মানুষ ভালো কিছু করতে পারছে না? আমাদেরকে স্বাধীন পেশায় কাজ করতে হবে। যে কোনো পেশা বেছে নেওয়ার আগে দেখতে হবে ওই পেশাটা স্বাধীন কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা স্বাধীনতার বিষয়ে বলতে চাই, যে স্বাধীন পেশা বা স্বাধীন কাজ, তাহলে বাংলাদেশ ফার্স্টে ভাবে যে সেই পেশায় বা সেই কাজে আমার আরাম আছে কিনা। আমি সারাদিন কাজ করব না, কিন্তু প্রয়োজনে আমি শেষে কিছু ঘুমাবো কিংবা আরেক জায়গায় সময় দিব। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীন পেশায় বলতে বোঝায় আরাম, ঘুম ভাবে, মানে নিজেকে কমফোর্টেবল ফিল। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু বাস্তবতা ভিন্ন। স্বাধীন পেশা মানুষকে বেছে নেওয়া উচিত, কারণ যে জায়গায় একটা সাধারণ শ্রমিক 12 থেকে 14 ঘন্টা কিংবা 10 ঘন্টা কাজ করে থাকে, সেই জায়গায় স্বাধীন পেশা মানে 16 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা এরকম পরিশ্রম করার প্রয়োজন। যেহেতু স্বাধীন পেশা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আমি চাইলে দুইটা কাজ বেশি করতে পারতেছি, তো সেহেতু আমাদেরকে স্বাধীন পেশা বেছে নেওয়ার কারণ হতে হবে যে এখানে বেশি পরিশ্রম করব। এরকম যেমন পড়াশোনা যে কাজ হচ্ছে স্বাধীন। একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্ট ক্লাস 10 পর্যন্ত বাপ্পার অধীনে থাকে, সেই অধীনে থেকে সে লেখাপড়া করে, কিন্তু যখন সে 10 পাস করে ফেলে তখন সে বাপমার অধীন থেকে সে ছড়ে যায়। সে নিজে থেকে কিছু করতে চায়, কিন্তু সে এই বিষয় থেকে সম্পূর্ণ ছিটে পড়ে যায়, অন্যদিকে চলে যায়। তার ধ্যান ভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি সবকিছু অন্যদিকে যায়। তার মানে এটা বোঝায় যে স্বাধীন বিষয়টা, কিন্তু যে অন্যদিকে চলে যাচ্ছে, যার ফোকাস অন্যদিকে চলে যাচ্ছে, সে কিন্তু লাইফে শেষ পর্যন্ত ভালো কিছু অ্যাচিভ করতে পারে না, তার কেরিয়ার কিন্তু সুন্দর হয় না। কিন্তু যারা এই সময়টাকে কাজে লাগিয়ে সে 16 ঘন্টা করছে, 12 ঘন্টা করছে, ঘুম হারাম করে পড়াশোনা করছে, কিন্তু তাদের ফলাফল ভালো হচ্ছে না, তাদের কেরিয়ারও ভালো সুন্দর হয়ে যাচ্ছে। যেহেতু বাংলাদেশের স্বাধীন পেশা বলতে আমরা বুঝি আরাম, এটা একদম ভুল। বিজনেস ওরা মনে করে ঢুকলেই টাকা, বিজনেস পরিষ্কার করে টাকা, ফ্রিল্যান্সিং, কোডিং, এইগুলো ইত্যাদি ইত্যাদি। বাট এগুলোতে আসলে মূলত ব্যবসা। প্রত্যেকটা বিষয়টা হচ্ছে ব্যবসায় পর্যাপ্ত পরিমাণ শ্রম দিতে হবে, সময় দিতে হবে। প্রথমে প্রচুর পরিমাণ শিখতে হবে, প্রচুর পরিমাণ ভুল হবে, ওই ভুলগুলোকে নোট করে এগুলোকে সমাধান করতে হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট স্বাধীন পেশা বানিয়ে বোঝায় আরাম, আমার কাজ কম, আরাম বেশি, সেরকম। এই কারণে বাংলাদেশের প্রচুর পরিমাণে ব্যর্থতার সংখ্যা বেড়ে গেছে। এই কারণে বেশি পরিমাণে হচ্ছে সবাই কাজ কম, আরাম খুঁজে বেশি, ইনকাম চায় বেশি, কাজ করতে চায় না। কিন্তু স্বাধীন পেশা ভিন্ন। আমাদেরকে এই বিষয়টাকে, মাইন্ডসেটটাকে চিন্তা করতে হবে। এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে স্বাধীন পেশা মানে পরিশ্রম বেশি করতে হবে, দায়িত্ব বেশি নিতে হবে, প্রত্যেকটা কিছু বেশি নিজেকে স্ট্রাগল করতে হবে। এই বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া উচিত।